বাংলাদেশে এখন যে সংস্কার বিচার আলোচনা চলছে, আমরা দেখছি বিভিন্ন পক্ষ সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। শুধু দেশের না, বিদেশ থেকে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল যে বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল, যেভাবে প্রতিষ্ঠানগুলো দেশের জন্য, জনগণের জন্য কাজ না করে জনগণের বিপক্ষে কাজ করেছে, এই সরকারের সময় সেগুলো সংস্কার হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করব। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমাদের সেই স্বপ্ন যেন অধুরা থেকে যাচ্ছে, এরকম শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি এর আগেও, যে নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি এখন অনেক বেশি স্পষ্ট হয়েছে জনগণের কাছে। ফলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই নির্বাচন কমিশনের যে আইনের দ্বারা তারা তৈরি হয়েছে, তাদের গঠন প্রক্রিয়াতে গলদ রয়েছে। সেই আইনের বিরোধিতা ফ্যাসিবাদী সময়েই বিভিন্ন রাজনৈতিক দল করেছিল। তো ফলে এবং নির্বাচন সংস্কার কমিশন একটি হয়েছে, সেই সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই দায়িত্ব দিতে হবে যারা সব পক্ষের আস্থা অর্জন করতে পারবে। দ্বিতীয়ত আমরা বিশ্বাস করি যে আমাদের যেই সমুদ্র অঞ্চল রয়েছে, সেই সমুদ্র অঞ্চল নিয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য আমাদের নৌ প্রযুক্তিতে অনেক বেশি বিকাশ প্রয়োজন বাংলাদেশে। কারণ আমাদের সামনের দিনের আমাদের নৌবাহিনী, আমাদের পুরো যে নৌ সেক্টর রয়েছে, সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের পুরো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সামরিক জায়গাগুলোতে। তো সেই জায়গাও আমাদের সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। এবং আমরা আমাদের সদস্য সচিবও বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণের সাথে, গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এবং আমরা সেই প্রতারণা কাউকে করতে দেব না। বাংলাদেশে আমরা যে প্রজন্ম রাজপথে নেমেছিল একটা নতুন দেশ গঠনের জন্য, দেশ সংস্কারের জন্য, জনগণ যাতে তার অধিকারগুলো পায় সেটার জন্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে সুবিধা, ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি, কেউ জীবন দেয়নি। ফলে যদি আমরা দেখি যে গণঅভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি সরকার ব্যর্থ হয়, যদি কোনো পক্ষ, রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে এবং আমরা আমাদের জীবন দিতে আবারও প্রস্তুত থাকবো।